নমস্কার, খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। আজ 23 তারিখ সোমবার। জানাবো আজকের 19টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতায় ফিরলে ভাতার অঙ্ক বাড়বে কয়েক গুণ। সিপিএম এর মাস্টার স্ট্রোক নিয়ে তুঙ্গে জল্পনা। আইএসএফ মুছে যাবে, ভবিষ্যৎবাণী কল্যাণের। পাল্টা নওশাদ বললেন, তৃণমূল হারলে কল্যাণ পালাবে। তৃণমূলের কয়েকজন নেতা বিজেপির সঙ্গে রাতে যোগাযোগ করছেন। বিস্ফোরক মৌসুম বেনজির নূর। সেনার বড় সাফল্য, কিশতোয়াড়ে অপারেশন তরসি-1 খতম 3 জৈশ জঙ্গি। বাংলাদেশ সেনাবাহিনীতে হলো বড়সড় বদল, পদোন্নতি দিয়ে সরানো হলো দিল্লির বাংলাদেশ দূতাবাসে কর্মরত সেনাকর্তাকে। বিতর্কিত পোস্টার দেখে সন্দেহ, পশ্চিমবঙ্গ তামিলনাড়ুতে ধৃত 8 সন্দেহভাজনের মোবাইল থেকে কি সূত্র পাচ্ছে পুলিশ। মতুয়া গোসাইকে বঙ্গবিভূষণে ভোটের রাজনীতি দেখছে বিজেপি, তৃণমূলের জবাব, সম্মান দিয়েছেন মমতা। বিশ্বকাপে রেকর্ডের ফুলঝুরি, বৈভবকে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দিল বিহার সরকার। ঝাঁটা হাতে কাঁথি দক্ষিণের বিজেপির বিধায়ককে তারা মহিলাদের, জনতার ক্ষোভ, কটাক্ষ তৃণমূলের। অসমে ভোট লড়ার টাকা নেই কংগ্রেসের, বিজেপিতে যোগ দিয়েই দলকে কটাক্ষ ভূপেন বোরার। বাংলায় কথা বলার জোর, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মালদহের পরিযায়ী শ্রমিকের উপর ছুরি নিয়ে হামলা। আদালতে ভোটস্থিত, এপ্রিলের আগে 500 চার্জশিট দাখিল করতে চায় ইডি, 2 বছরের মধ্যে তদন্ত শেষের নির্দেশ। সিনেমার মতো বিয়ে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তরুণী, পথে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ প্রাক্তন প্রেমিকের। কংগ্রেসের সমর্থনে মেয়র পদে বিজেপির কাউন্সিলর, মহারাষ্ট্রে হচ্ছেটা কি? ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী মহারাষ্ট্রের সৌন্ডালা। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য আমাদের শক্তি, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার। ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের 3000-এর প্রতিশ্রুতি, ভিডিও তুলে কটাক্ষ কুণালের। ধূপগুড়িতে তৃণমূলের বড়সড় ধস, বুথ সভাপতি সহ 42 পরিবারে যোগ দিল বিজেপিতে। পায়ে হেঁটে 300 কিলোমিটার রাস্তা পার, অসম থেকে বঙ্গে মানসিক ভারসাম্যহীন যুবক। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। আসন্ন বিধানসভা নির্বাচনে রণদামামা বাজার আগেই রাজ্যে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তৃণমূলের তুরুপের তাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সেলিম ঘোষণা করলেন, বামেরা ক্ষমতায় এলে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের চেয়ে অনেক বেশি টাকা দেওয়া হবে। তবে এটা স্রেফ ভাতা নয়, বরং মহিলাদের অধিকার হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় লাল শিবির। রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির এক অনুষ্ঠানে যোগ দিয়ে সেলিম তৃণমূল সরকারকে শ্রীযুক্ত প্রকল্পগুলিকে তীব্র কটাক্ষ করেন। তিনি দাবি করেন, এগুলি আসলে কেরলের কুটুম্বশ্রী প্রকল্পের টুকলি। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তার বিস্ফোরক মন্তব্য, টাকা দিয়ে একে ভাণ্ডার কেন বলছে? ভাণ্ডার তো ছিল অর্পিতার খাটের নিচে বা মন্ত্রীদের ঘরে। মহিলারা এখন যা পাচ্ছেন তা আসলে লুট করা টাকার যৎসামান্য জরিমানা মাত্র। মোহাম্মদ সেলিম স্পষ্ট করে জানান, বামেরা ক্ষমতায় এলে কোষাগারের টাকা সাধারণ মানুষের কাছেই যাবে। তার যুক্তি, আমরা দুর্নীতি এবং কাটমানি বন্ধ করতে পারবো। সেই দুর্নীতির টাকা বাঁচলেই কোষাগারে টান পড়বে না এবং মহিলাদের তামিলনাড়ু বা কেরলের মতো অনেক বেশি টাকা দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে বামেদের প্রার্থী তালিকায় আগের চেয়ে অনেক বেশি মহিলা মুখ দেখা যাবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। 1 মার্চ থেকে রাজ্য জুড়ে জোরদার প্রচার চালাচ্ছে বামেরা। সেলিমের এই বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার। নির্বাচনের পর আইএসএফ দলটা আর থাকবে না, ভবিষ্যৎবাণী করে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আইএসএফ সব জায়গায় দুর্নীতি করছে, এই নির্বাচনের পর দলটা মুছে যাবে। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়েননি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার দাবি, তৃণমূল কংগ্রেস হারলেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগে দল ছেড়ে পালাবে। ভাঙড়ে তৃণমূল নেতা খায়রুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে। শনিবারের ঘটনায় ওই তৃণমূল নেতা ছাড়াও আহত হয়েছেন আরও 3 জন। ঘটনা প্রসঙ্গে আইএসএফকে দুর্নীতি বলে দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আইএসএফ তো গুন্ডামি ছাড়া কিছুই করতে পারে না। গুন্ডামি করে কিন্তু পারে না। ফুরফুরা শরীফেও গুন্ডামি করার চেষ্টা করে কিন্তু পারে না আমাদের জন্য। আইএসএফ এর কাজটাই গুন্ডামি করা, কোনো কাজের না।
আর এবার আইএসএফ মুছে যাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করেছেন নওশাদ। শ্রীরামপুরের জন্য তিনি কি করেছেন, শ্রীরামপুরে মানুষের চাওয়া পাওয়া নিয়ে তার ভূমিকা কি, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ। বলেন, আমাদের ভাগ্য খারাপ, এই ধরনের একটা এমপি আমরা বয়ে বেড়াচ্ছি। শ্রীরামপুরের মানুষকে বলবো, এই সাংসদের হাত থেকে যত তাড়াতাড়ি পারেন মুক্ত হন। লোকসভায় গিয়ে কি করে, শ্রীরামপুরের জন্য কত টাকা তুলছে, এই ফুরফুরা শরীফের রেল লাইনের জন্য কতবার কথা বলেছে, শ্রীরামপুরে মানুষের চাওয়া পাওয়া নিয়ে তার ভূমিকা কি। রাজনৈতিকভাবে যেদিন হারবে তৃণমূল কংগ্রেস, সেদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগেই দলটা ছেড়ে পালাবে। আইএসএফে হারুক বা জিতুক, আইএসএফ এর দল তৈরি হয়েছে মানুষের স্বার্থে, মানুষের জন্য থাকবে। প্রসঙ্গত ভোট আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল আইএসএফ এর সংঘর্ষের খবর প্রকাশ্যে আসছে। শনিবার ভাঙড়ের পোলেরহাট থানার দক্ষিণ গাজীপুর এলাকায় তৃণমূলের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, সাংগঠনিক কাজে তারা ওই এলাকায় গিয়েছিলেন, সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। রাতের অন্ধকারে তৃণমূলের কিছু নেতা বিজেপির সঙ্গে গোপনে বৈঠক করছেন। কংগ্রেসে ফিরে এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মৌসুম বেনজির নূর। তার বক্তব্য, তৃণমূল বিজেপি সেটিং আছে, আমি যখন তৃণমূলে ছিলাম তখনও দেখেছি টাকার লেনদেন আর ক্ষমতার জন্য কিছু নেতা এসব করে। উল্লেখ্য, এদিন আবার প্রায় একই ধরনের বিস্ফোরক দাবি করেন বিজেপির রাজ্য নেতা তথা উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। তার বক্তব্য, মালদহের তৃণমূলে এক বিধায়ক, জেলার 2 সভাপতি, 3 সাধারণ সম্পাদক এবং তৃণমূলের আরও 8 জন নেতা গোপনে যোগাযোগ করেছেন বিজেপির সঙ্গে। গোপন বৈঠক করেছেন তারা। তাদের দাবি, এই তালিকায় মালদহ জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরাও রয়েছেন। তার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও যোগাযোগ করেছেন বলে দাবি খগেনের। যদিও তার নাম বলতে চাননি তিনি। খগেনের আশঙ্কা, খুব গোপনে তারা যোগাযোগ রাখছেন, তাদের নাম প্রকাশ করলে তৃণমূলের ক্ষতি করে দিতে পারে। একই সঙ্গে তার বক্তব্য, তবে যোগাযোগ যারাই করুক, তৃণমূলের পচে যাওয়াতে বিজেপির স্থান নেই, দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। অন্যদিকে তৃণমূলের মালদহ জেলার চেয়ারপারসন চৈতালি সরকারও এই গোপন যোগাযোগের কথা উড়িয়ে দেননি। তার কথায়, দলে এমন কিছু নেতা রয়েছেন যারা দলের মধ্যে থেকেই সব নেতারা বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। উল্লেখ্য, তৃণমূলের নতুন কমিটি গঠনের পরে মালদহ জেলা তৃণমূলের অন্দরে নেতাদের মধ্যে সংঘাত চরমে। সম্পাদক পদ বা অন্য পদ না পেয়ে ক্ষুব্ধ বহু নেতা। জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলার সাফল্য নিরাপত্তা বাহিনীর। 3 জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, এই 2 জৈশ-ই মোহাম্মদের সদস্য। এদের মধ্যে একজনের নাম সৈফুল্লাহ। সেনা সূত্রে খবর, বিগত 2 বছর ধরে কিস্তোয়ারে ঘাঁটি গিয়েছিল সে। অনেকদিন ধরেই তার উপর নজর চলছিল নিরাপত্তা বাহিনীর। কিস্তোয়ারের সাম্প্রতিক অভিযানে তার মৃত্যু নিঃসন্দেহে সেনার বড় সাফল্য ঘোষণা করা হয়েছে। এর আগে অন্তত 20 বার নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয়েছিল সৈফুল্লাহ। তবে তার সাফল্য পেয়েছে সেনাবাহিনী। কিছুদিন আগেই বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এবার বাংলাদেশের সেনাতেও বেশ কিছু শীর্ষ পদে রদবদল করা হয়েছে। বাংলাদেশি সেনার বেশ কিছু শীর্ষ পদে রদবদল করা হয়েছে। সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, রবিবার বিকেলেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে বাংলাদেশের সেনা সদর দপ্তর। পদোন্নতি হয়েছে দিল্লি বাংলাদেশের হাই কমিশনে কর্মরত এক সেনা কর্তারও। বাংলাদেশের সেনার নতুন চিফ অব জেনারেল স্টাফ করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে। তিনি এতদিনে বাংলাদেশি সেনার আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে ছিলেন। আর্মড ফোর্সের ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, কোনো দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করার জন্য বিদেশ মন্ত্রীকে বদলি করা হয়েছে তাকে। বাংলাদেশি সেনার নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে মেজর জেনারেল মীর মুসিফুরকে। তিনি এতদিন পদাতিক বাহিনীর 24তম ডিভিশনে ছিলেন। মেজর জেনারেল জে.এম. ইমামদাল ইসলামকে পদাতিক বাহিনীর 55তম ডিভিশন থেকে পাঠানো হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে। মেজর জেনারেল ফিরদৌস হাসানকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ডের পদ থেকে পদাতিক বাহিনীর 24তম ডিভিশনের দায়িত্বে পাঠানো হয়েছে। পদোন্নতি পেয়েছেন দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনে কর্মরত এক সেনা কর্তাও। বাংলাদেশি সেনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাজিপুর রহমান এতদিন দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনে কর্মরত ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। বাংলাদেশের পদাতিক বাহিনীর 55তম ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। কি কারণে এই রদবদল করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়, যদিও সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের একাংশ এগুলোর একটিকে রুটিন বদলে বলেই ব্যাখ্যা করছেন। তবে নতুন সরকার গঠনের পরেই বাংলাদেশ সেনার এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তাদের মধ্যে 2 জনকে পশ্চিমবঙ্গে আর বাকিদের তামিলনাড়ু থেকে ধরা হয়েছে। কিভাবে, কোন সূত্রে এই ছক বানচাল করল পুলিশ, তার এক রূপরেখা মিলেছে। দিল্লি পুলিশের 10 দিনের অভিযান বানচাল নাশকতার ছাপ। সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার সন্দেহে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের মধ্যে 2 জনকে পশ্চিমবঙ্গ আর বাকিদেরকে তামিলনাড়ু থেকে ধরা হয়েছে। কিভাবে, কোন সূত্রে এই ছক বানচাল করল পুলিশ, তার এক রূপরেখা মিলেছে। কিভাবে অভিযানের সূত্রপাত, চলতি মাসের 7 তারিখ দিল্লি এবং কলকাতার কয়েকটি মেট্রো স্টেশনে বিতর্কিত পোস্টার চোখে পড়ে। কাশ্মীর মুক্ত করুন, কাশ্মীরে গণহত্যা বন্ধ করুন, এমন নানান বিষয়ে লেখা ছিল সেসব পোস্টারগুলি প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।
কে বা কারা এই পোস্টার সাঁটালো, প্রাথমিকভাবে সেই প্রশ্নের উত্তর ছিল না নিরাপত্তা কর্মীদের কাছে। তদন্তভার যায় দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে। শুরু হয় তদন্ত। সেই তদন্তের সূত্র ধরে এবার রাজ্যের মালদহ থেকে প্রাথমিকভাবে 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা হলেন ওমর ফারুক, রবিউল ইসলাম। গ্রেপ্তারির পর তদন্তকারীদের হাতে আসে ধৃতদের মোবাইল। সেই মোবাইল ঘেঁটে দেখতে গিয়ে তদন্তকারীরা তৃণমূলের যোগের বিষয়টি জানতে পারেন। ওই তথ্য থেকে জানা যায় তামিলনাড়ুর তিরপুর জেলায় আরও কয়েকজন সন্দেহভাজন লুকিয়ে থাকতে পারে। সেই সূত্র ধরে তামিলনাড়ুতে শুরু হয় তল্লাশি অভিযান। ধাপে ধাপে তামিলনাড়ুর বিভিন্ন জেলা আরও 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন মিনাজুর রহমান, মোহাম্মদ সাবত উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ উজ্জ্বল। সকলেই পোশাক তৈরি কারখানায় কাজ করতেন। তল্লাশির সময় তাদের কাছ থেকে 8টি মোবাইল ফোন এবং 16টি সিম কার্ড উদ্ধার হয়। প্রত্যেকে পরিচয় লুকোতে ব্যবহার করেছিলেন জাল আধার কার্ড। ধৃত 8 জনের মধ্যে 7 জন বাংলাদেশি নাগরিক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজ্য সরকারের তরফে বহু বিশিষ্টদের হাতে তুলে দেওয়া হয়েছে বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ সম্মান। সরকারের সর্বোচ্চ সম্মান প্রাপকদের নিয়ে বিতর্ক হয়েছে বারবার। তবে সরবরাহ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বঙ্গভূষণ প্রাপ্তিতে সমালোচনা হয়েছে ভালোই। এবার মতুয়াদের গোসাই মৃণালকান্তি বিশ্বাসের বঙ্গভূষণ প্রাপ্তি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির কটাক্ষ, ভোটের রাজনীতি করছে শাসক দল, মতুয়া ভোট ব্যাংক বাঁচাতে এই সম্মান প্রদান। পাল্টা তৃণমূলের দাবি, মতুয়াদের নিয়েই বিজেপি সারা জীবন রাজনীতি করেছে। মতুয়াদের উন্নয়ন এবং সম্মান একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। শনিবার দেশপ্রিয় পার্কে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ সম্মান পেয়েছেন মৃণালকান্তি দাস ওরফে মৃণাল গোসাই। সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে। 72 বছরের মৃণালবাবু হরি গুরুচাঁদ ভক্তি নামে একটি সেবা সংগঠন তৈরি করেছেন। একটি স্কুল তৈরির পরিকল্পনা রয়েছে। তিনি মানুষের বিপদে আপদে সবসময় ছুটে যান, মতুয়াদের উন্নয়নের জন্য কাজ করেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ সম্মান পেয়েছেন মৃণালকান্তি দাস ওরফে মৃণাল গোসাই। সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে। 72 বছরের মৃণালবাবু হরি গুরুচাঁদ ভক্তি নামে একটি সেবা সংগঠন তৈরি করেছেন। একটি স্কুল তৈরির পরিকল্পনা আছে। তিনি মানুষের বিপদে আপদে সবসময় ছুটে যান, মতুয়াদের উন্নয়নের জন্য কাজ করেন। বঙ্গভূষণে সম্মানিত হয়ে মৃণালকান্তি বিশ্বাস বলেন, সারা জীবন আমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ মেনে মতুয়াদের জন্য কাজ করে যাচ্ছি। জানি না কতটা কাজ করতে পেরেছি। রাজ্য সরকার আমাকে এই সম্মান দিয়েছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। পরবর্তী সময়ে আরও ভালো কাজ করার উৎসাহ পেলাম। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে অন্যতম ভূমিকা ছিল তার। এবার সেই বৈভব সূর্যবংশীকে বিরাট পুরস্কার দিল তার রাজ্য বিহার। রবিবার তরুণ ক্রিকেটারের হাতে 50 লক্ষ টাকার চেক তুলে দেয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং ক্রীড়ামন্ত্রী শ্রেয়সী সিং উপস্থিত ছিলেন সঙ্গে। বিশ্বকাপ ফাইনালে 80 বলে 175 বিস্ফোরক ইনিংস খেলে বৈভব। সেঞ্চুরি পূর্ণ করে মাত্র 55 বলে। সেই ইনিংসে ভর করে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারতের অনূর্ধ্ব-19 দল। জানা গিয়েছিল অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পর বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় বসে বৈভব। তার জন্য জোর কদমে পড়াশোনা শুরু করেছিল বিহারের কিশোর, কিন্তু শেষ পর্যন্ত তার পরীক্ষায় বসা হয়নি। ক্রিকেটের ব্যস্ততার কারণে এবারের মতো তার পরীক্ষায় বসা হয়নি। সম্ভবত পরের বছর 10ম শ্রেণীর পরীক্ষা দেবে সে। বিশ্বকাপের পর থেকে IPL এর প্রস্তুতি শুরু করে দেবেন ক্রিকেটাররা। রাজস্থান রয়্যালসের জার্সিতে নামবে বৈভব। গতবারের নিলামে 1.1 কোটি টাকার দর পেয়েছিল সে। প্রথমবার IPL খেলতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিল বৈভব। তখনও তরুণ তুর্কির কীর্তিকে কুর্নিশ জানিয়েছেন বিহারের সরকার। বৈভবকে 10 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন নীতিশ। এবার বিশ্বকাপে জিতে আসা বৈভবকে তিনি পুরস্কার দিলেন 50 লক্ষ টাকা। অর্থাৎ ক্রিকেটের সাফল্যের পাশাপাশি আর্থিক বৈভব পাল্লা দিয়ে বাড়ছে তরুণ তুর্কির। সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে জনসংযোগে যাত্রায় বেরিয়ে মানুষের ক্ষোভের মুখে বিজেপির বিধায়ক সুস্মিতা সিনহা। কাশ্মীর দক্ষিণের কাঁথি দক্ষিণের বিজেপির বিধায়ক তিনি। রবিবার সকালে কাঁথি 3 নম্বর ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের ডুমুরবেড়িয়া গ্রামে নেতাকর্মীদের সঙ্গে বাইক মিছিল করেন বিজেপির বিধায়ক। অভিযোগ, সেই সময় তাকে বিক্ষোভ দেখান স্থানীয়রা বলে অভিযোগ, যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ঘটনায় শাসক দলের দিকে অভিযোগ তুলছেন সুমিতা সিনহা। তার অভিযোগ, পরিকল্পনা করে স্থানীয় মহিলাদের দাঁড় করিয়ে এই ঘটনা হয়েছে। যদিও এই প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ মাইতি বলেন, দীর্ঘদিন এলাকার সঙ্গে যুক্ত নন বিধায়ক। এটা সাধারণ মানুষের ক্ষোভ। বঙ্গ সংগঠন এখন যথেষ্ট দুর্বল, বিশেষত তৃণমূলের স্তরে জনসংযোগ এখন শত হস্তে দূরে গেরুয়া ব্রিগেড। ভোটের মুখে দুর্বলতা ঢাকতে জনসংযোগ বৃদ্ধি করতে একাধিক নয়া কর্মসূচি নিয়েছে বিজেপির নেতৃত্ব। মানুষের সমর্থন আদায়ে গৃহ সংকল্প অভিযান শুরু করেছে। এদিনের কর্মসূচি করতে ডুমুরবেড়িয়া গ্রামে যান কাঁথি দক্ষিণের বিজেপির বিধায়ক সুমিতা সিনহা। সেই সময় গ্রামের মানুষজন তাকে ঝাঁটা দেখান বলে অভিযোগ জানিয়ে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। প্রিয় দর্শক, সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।